নজরুল কোনো আপোষকামিতা নয়, তিনি বিদ্রোহী বারুদের স্তূপ, এক প্রেমিকের জবানবন্দি। লেখক শেখ মেহেদী হাসান নাদিম, কলামিস্ট। আজ এই বাংলায় প্রেমিকের খুঁজে যে প্রেমিকা দাঁড়িয়ে আছে, সে কোনো সাধারণ নারী নয়, সে আমার রক্তাক্ত মাতৃভূমি। আর তার প্রেমিক সেই চিরবিদ্রোহী বীর, যে কেবল বাঁশি বাজাতে জানে না, প্রয়োজনে বিষের বাঁশিতে প্রলয়ও ডাকতে জানে। আজ যখন রাষ্ট্রীয় কাঠামোতে শোষণের নগ্ন নৃত্য চলছে, তখন কেবল ফুল, চন্দন আর গদবাঁধা স্তুতিবাক্য দিয়ে নজরুলকে স্মরণ করাটা হবে তার চেতনার সাথে চরম বেইমানি। নজরুলের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি কোনো তোষামোদ নয়, বরং শাসকের চোখে চোখ রেখে নগ্ন সত্যটা উচ্চারণ করা। এই স্মরণিকায় তাই আমি কোনো নির্জীব প্রবন্ধ নিয়ে আসিনি, এসেছি নজরুলের সেই পরশুরামের কঠোর কুঠার হাতে নিয়ে বর্তমান রাষ্ট্রযন্ত্রের এক নির্লজ্জ প্রহসনের ব্যবচ্ছেদ করতে, যেখানে রাষ্ট্র নিজেই চোর তৈরির নীল নকশা আঁকে। প্রেমিকের খোঁজে যে প্রেমিকা অর্থাৎ মাতৃভূমি আজ কাঁদছে, তার কান্না থামাতে হলে আমাদের হতে হবে নজরুলের মতো একাধারে যোদ্ধা, প্রেমিক এবং বিদ্রোহী। লজ্জার দলিল, রাষ্ট্রের নগ্ন প্রাইস ট্যাগ। রাষ্ট্রীয় দেউলিয়াত্ব আর নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছালে পুলিশ ফেসবুকে পোস্ট দিয়ে অস্ত্র খোঁজে, তা আমরা 5ই সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে দেখেছি। বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজে ঝুলছে রাষ্ট্রের ব্যর্থতার এক নির্লজ্জ প্রাইস ট্যাগ, যেন কোনো সুপার শপের ডিসকাউন্ট অফার চলছে। লক্ষ্য করুন তাদের রেট চার্ট। পিস্তল ও শটগান 50,000 টাকা, চায়না রাইফেল 1 লাখ টাকা, এসএমজি 1,50,000 টাকা, আর সবার উপরে এলএমজি 5 লাখ টাকা। ভাবা যায় একটি স্বাধীন দেশের পুলিশ বাহিনী তাদের অফিসিয়াল পেজে অস্ত্রের এমন নিলামের চার্ট টাঙাতে পারে? তা শিক্ষিত চোখ দেখেই শিউরে উঠবে। 5 লক্ষ টাকার টোপ, যা মূলত চোর তৈরির রাষ্ট্রীয় প্রজেক্ট। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আপনাদের এই 5 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা। এর মনস্তাত্ত্বিক প্রভাব কি আপনারা ভেবে দেখেছেন, নাকি জেনে বুঝেই জাতিকে চোর বানাচ্ছেন? রাষ্ট্র কি নিজেই পকেটমার, চোর তৈরির মনস্তত্ত্ব? যুক্তি দিয়ে বুঝুন, একজন ব্যক্তি কোনো পরিশ্রম না করে, কোনো উৎপাদনশীল কাজ না করে, কেবল একটি হারানো অস্ত্র জমা দিয়ে যদি 5 লাখ টাকা পেয়ে যায়, তবে এটি কি চুরিতে উৎসাহিত করা নয়? এই ঘোষণা শুনে তো রক্ষকই ভক্ষক হয়ে যাবে। কল্পনা করুন দৃশ্যটা, যে পুলিশ বা আনসার সদস্যের কাছে সরকারি অস্ত্র আছে, সে দেখছে বেতন দিয়ে সংসার চলে না, তখন তার মাথায় শয়তানি বুদ্ধি খেলবে। সে নিজেই অস্ত্রটি হারিয়ে গেছে বা ছিনতাই হয়েছে বলে থানায় জিডি করবে। কিছুদিন পর নিজেরই কোনো আত্মীয় বা বন্ধুকে দিয়ে সেই অস্ত্র জমা দিয়ে 5 লাখ টাকা হাতিয়ে নেবে। রাষ্ট্র কি তবে নিজের পকেট কাটার জন্য নিজেই ব্লেড সরবরাহ করছে? আপনারা মূলত সরকারি সম্পদ চুরি করা বা নিজের জিম্মায় লুকিয়ে রাখাকে পুরস্কৃত করছেন। যে অস্ত্র এমনিতেই সরকারি সম্পত্তি, তা ফেরত দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। সেখানে টাকার লোভ দেখিয়ে আপনারা গোটা বাঙালি জাতির মনস্তত্ত্বকে কোন পথে ধাবিত করছেন? এটি অস্ত্র উদ্ধারের বিজ্ঞপ্তি নয়, এটি দুর্নীতি, আত্মসাৎ আর চুরির এক ওপেন লাইসেন্স, অস্বচ্ছতার পেটিকোট ও লুটের মহোৎসব। লুটের এই নীল নকশাকে বাস্তবায়িত করতে আপনারা জুড়ে দিয়েছেন এক অদ্ভুত শর্ত: তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। কি চমৎকার নাটক! স্বচ্ছতার বুলি আওড়ানো মুখে এই গোপনীয়তার শর্তটি মূলত অস্বচ্ছতার এক অশ্লীল পেটিকোট। কেন গোপন রাখা হবে? কারণ যাতে জনগণ জানতে না পারে টাকাটা আসলে কে পেল। 100টি অস্ত্র উদ্ধার দেখিয়ে যদি 50 কোটি টাকা লোপাট হয়, তা দেখার কেউ নেই, কারণ সব তো গোপন। কাগজে কলমে দেখানো হবে অস্ত্র উদ্ধার হয়েছে, সেই পুরস্কারের টাকা হয়তো নিচ্ছেন মিস্টার কল্পনা চাওলা অথবা স্বর্গীয় শঙ্কর দাস। যেহেতু এই দেশে মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিতে পারে, ব্যালট বাক্সে লাইন দিতে পারে, তাহলে 5 লক্ষ টাকার প্রশ্নে তারা তো দৌড়ে আসবেই। রাষ্ট্রীয় কোষাগারের টাকা লুটপাটের জন্য এমন কাল্পনিক বা মৃত চরিত্র তৈরি করা তো নতুন কিছু নয়। বাস্তবে হয়তো সেই টাকা ভাগ বাটোয়ারা হয়ে ঢুকেছে কোনো শতভাগ সৎ কর্মচারীর পেটিকোটের পকেটে। জনগণ কি এতই বোকা? 5,000 টাকার দীর্ঘশ্বাস বনাম 5 লাখ টাকার ফাঁদ। বিশ্বাস আর অবিশ্বাসের ফারাকটা বুঝুন। সেদিন দেখলাম হাড়ভাঙা খাটুনির কষ্টার্জিত এই টাকা মা বাবাকে পাঠানোর জন্য বিকাশের দোকানে এক রিকশা চালক এসেছে। দোকানদার টাকা নিয়ে ভোটার আইডি কার্ড চাইল, অথচ ওই একই দোকানে কোনো এক প্রভাবশালী ব্যক্তি কেবল এক ফোনেই 15,000 টাকা পাঠানো হলো। আইনের প্রয়োগ কি তবে কেবল গরিবের জন্যই? একটু সাধারণ বুদ্ধি দিয়ে ভাবা দরকার। দামি গাড়ি থেকে নেমে স্যুট কোট পরা কোনো ভদ্রলোক নিশ্চয়ই পুলিশের গোলা বারুদ বা অস্ত্র কুড়িয়ে নিয়ে যাবে না।
বিষয়টি তো একেবারেই বেমানান। যারা কৌতূহলবশত বা হুজুরে পরে এগুলো হাতে নিয়েছেন সাধারণ মানুষ, আর তাদের জন্যই আপনারা পেতেছেন এই 5 লক্ষ টাকার মরণ ফাঁদ। যে দেশে 5,000 টাকা পাঠাতে এতটা কঠিন রাষ্ট্রীয় আইনের মুখোমুখি হতে হয়, সেখানে একজন সাধারণ মানুষ যদি গোপনে 5 লক্ষ টাকার লোভে অস্ত্র জমা দিতে আসে, তবে তার নিরাপত্তা কোথায়? 5 লক্ষ টাকা নিয়ে বের হওয়ার পর তার পেছনে পোশাক পরিহিত কতজন চোর সেখান থেকেই নিযুক্ত হবে না, তার নিশ্চয়তা কে দেবে? আর অস্ত্র জমা দিয়ে ফেরার পথে শীঘ্রই তিনি ঠিক কী ধরনের সাজানো মাদক মামলা খেয়ে জেলে পৌঁছবেন, তা কেবল পুলিশই ভালো বলতে পারে। রাষ্ট্র যেখানে নিজেই আস্থার সংকটে, সেখানে এই পুরস্কারের টোপ বড়ই হাস্যকর। আর যদি কোনোভাবে চলেও যেতে পারে, তাহলে ওই অনুপার্জিত অর্থের কারণেই ভারসাম্য হারিয়ে সে নিয়মিত জীবনযাপন থেকে বিচ্যুত হবে। পরিশ্রম ছাড়াই টাকা উপার্জনের পিছু নিবে, হাতে নিবে জুয়ার তাস, ঠোঁট ভেজাবে অতি উচ্চ মূল্যের তরল পদার্থের, জড়িয়ে যাবে অনৈতিক কর্মে, অসৎ সঙ্গীদের লালসার দৃশ্যে, যেখান থেকে প্রবেশ করবে নেশার জগতে। যেহেতু অনুপার্জিত অর্থ অর্থাৎ নিরাপত্তা প্রদানের চিন্তা নিজের মাথায় আসবে না, সুতরাং ছিনতাইকারীর খপ্পরে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। মোট কথা, আমরা দেখতে পাচ্ছি একটি সহজ সরল স্বাভাবিক গতিতে চলা পরিবারের ছন্দে একটি ধ্বংসাত্মক পতন চলে আসবে। ধরেন আমরা দেশপ্রেমিক বা সাংবাদিকরা কিছু নাই বললাম, আপনারা কি একটি দেখাতে পারবেন এই অর্থ নিয়ে জীবনে কোনো উন্নয়নমূলক কাজে কেউ লাগাতে পেরেছে? না, এ কথা তো প্রশ্ন করাই যাবে না, কারণ সবকিছু গোপন রাখবেন। আচ্ছা, এ পর্যন্ত কটি অস্ত্র ফেরত পেলেন, সে কথাও আমাদের জানার অধিকার নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এমনিতে নাগরিক হিসেবে আপনার তথ্য জানার অধিকার আছে, কিন্তু সেটা তো গ্যাজেটে, আপনার পকেটে তো কখনো দেখিনি। যাই হোক, ফিরে আসি মূল প্রসঙ্গে। গণতন্ত্রের মুখোশে ইজারাতন্ত্র। আজকের এই শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলা আর আবর্জনার স্তূপকে নন্দনকানন বলা একই কথা। এটি মূলত একটি ইজারাতন্ত্র। আমরা ভেবেছিলাম 47-এ ব্রিটিশকে বা 71-এ পাখিদের তাড়িয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু নির্মম বাস্তবতা হল আমরা কেবল প্রভু বদলেছি। কারার ওই লৌহ কপাট ভেঙে আমরা কেবল খাঁচাটা পরিবর্তন করেছি, শিকলটা রয়েই গেছে। আপনারা দেশটাকে পৈতৃক সম্পত্তি নয়, বরং 5 বছরের জন্য লিজ নেওয়া জমিদারি মনে করেন। জমিদার যেমন প্রজার রক্ত চুষে খায়, আপনারা ঠিক তেমনি। ব্রিটিশরা আমাদের শাসন করত প্রজা হিসাবে, আর তাদের প্রেতাত্মা হয়ে আপনারা শাসন করছেন শত্রু হিসাবে। তা না হলে জনগণের ট্যাক্সের টাকায় কেনা যুদ্ধের ভারী অস্ত্র এলএমজি বা এসএমজি মিলিটারির হাতে না দিয়ে পুলিশের হাতে কেন? এলএমজি তো ব্যবহার হয় সীমান্তে ভিনদেশী শত্রুর মোকাবিলায়। তবে কি আপনারা দেশের ছাত্র, জনতা, শ্রমিক আর মেহনতি মানুষকে শত্রু ঘোষণা করেছেন? জনগণের বুকেই তাক করার জন্য এই মারণাস্ত্রের মজুদ? আজ এসেছি এক লুণ্ঠিত জনপদ আর এক ইজারাদার শাসক গোষ্ঠীর মুখোশ খুলে দিতে, যারা মসনদে বসে ভাবছেন পুলিশ দিয়ে বা মামলা দিয়ে আমাদের স্তব্ধ করবেন, তারা বোকার নরকে বসবাস করছেন। আমাদের ভয় দেখানো স্বপ্নেও অসম্ভব। আমরা নজরুলের সেই অগ্নিবীণা, যে বাদ্যযন্ত্র থামাতে গেলে আপনাদের হাত পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা যখন আমাদের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবেন হুঙ্কার দিচ্ছেন, তখন আপনাদের সেই হুঙ্কার আমাদের কানে কোকিল কণ্ঠের মতো শোনায়। প্রতিদিন আয়নাতে শিয়াল দেখেও আপনারা নিজেদের সিংহ মনে করেন। আপনারা সেই ব্রিটিশদের ফেলে যাওয়া প্রেতাত্মা, যারা ভয় দেখিয়ে শাসন করতে চায়, কিন্তু পিছনে নিজের ছায়া দেখেই পালিয়ে বেড়ান। পুরুষের সামনে বা দেশপ্রেমিকের সামনে আপনাদের ওই পেটিকোটেই মানায়। ইউনিফর্মের আড়ালে, ক্ষমতার দম্ভের আড়ালে লুকিয়ে থাকা আপনাদের ওই কম্পমান ভীরু অস্তিত্ব আমাদের অজানা নয়। শেষ কথা, বিপ্লবী আমাদের প্রেম। লাখো নাদিম আজ জেগে আছে, যারা ভাবছেন নজরুল তো কবেই মারা গেছেন, এখন আর কে রুখবে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট উচ্চারণ, নজরুল একা ছিলেন না। নজরুল কোনো রক্তমাংসের শরীর মাত্র নন। নজরুল একটি চেতনা, একটি স্ফুলিঙ্গ। সেই স্ফুলিঙ্গ আজ দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। আপনারা একজনকে মারলে 10 জন জন্ম নেবে, 10 জনকে মারলে 1000 জন দাঁড়াবে। অযথা দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনাদের প্রতিটি চুরির নীল নকশা, প্রতিটি অস্বচ্ছতার পেটিকোট আমরা ছিঁড়ে ফেলতে প্রস্তুত।
সাফ জানিয়ে দিচ্ছি, হারানো অস্ত্রের মাসুল জনগণ দেবে না। ওই 5 লাখ বা 5 কোটি টাকা জনগণের ট্যাক্সের 1 পয়সাও যদি এই প্রহসনের পুরস্কারে ব্যয় হয়, তবে তার জবাবদিহি করতে হবে। আমার এই মাতৃভূমিকে আমি লুটেরাদের হাতে ছেড়ে দেব না। নজরুলের ভাষায় আজ আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এটাই আজ আমাদের একমাত্র পরিচয়, এটাই আমাদের জবানবন্দি।